তাফসীর হবে সূরা আল কাউসার। আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে সবথেকে ছোট সূরার নাম হলো সূরা কাউসার, আর সবথেকে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাটি 30তম পারায় অবস্থান করছে, আর এর ক্রমিক নম্বর হলো 108, আয়াত সংখ্যা হলো 3টি। সূরাটি মাক্কি, তবে কারো কারো মত সূরাটি মাদানী। কোনো কোনো মুফাসসিরিনে কেরামগণ বলেন সূরাটি মক্কি, মক্কায় অবতীর্ণ। তবে সব থেকে প্রণিধানযোগ্য মজবুত শক্তিশালী মত হলো যে সূরা কাউসার মাক্কি। আরব দেশে আরবি ভাষায় আবতার বলা হতো ওই ব্যক্তিকে যে নিঃসন্তান হতো, যার পুত্র সন্তান জীবিত থাকতো না, অথবা যার পুত্র সন্তানই থাকতো না। কারণ সাধারণ মানুষের চিন্তা চেতনা, অনুভূতি, অভিব্যক্তি হলো, বিশ্লেষণ হলো এমন যে বংশ পরম্পরা, বংশের ধারাবাহিকতা পুত্র সন্তানের মাধ্যমে পৃথিবীতে জারি থাকে। এটা মানুষের ধারণা। আমি তার আগে প্রশ্ন করি, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআনে কারিমে সুস্পষ্ট ভাষায় ব্যর্থহীন কণ্ঠে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আয়াতের তাফসীর ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, শুধু শাব্দিক অর্থ যদি আপনি পড়েন, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ পুত্র সন্তান দেন, আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন যাকে চান, আল্লাহ তাআলা যাকে চান উভয়টি দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে নিঃসন্তান রাখেন। তাহলে সন্তান দেওয়াটা ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আবতার আরবি ভাষায় আরব দেশের মানুষ ওই লোককে বলতো যার পুত্র সন্তান থাকতো না, বা পুত্র সন্তান জন্ম নেওয়ার পরে মৃত্যুবরণ করত, তাকে তারা আটকুরা বা নির্বংশ বলত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সন্তান যার নাম ছিল কাসেম, যেই দিকে নিসবত করি নবীজির কুনিয়াত উপনাম ছিল আবুল কাসেম, কাসেমের বাবা। আর এক সন্তান ছিল ইব্রাহিম। তো কোন কোন তাফসীরকারক লিখেছেন নবীজির সন্তান কাসেম যখন ইন্তেকাল করেন, কেউ কেউ লিখেছেন নবীজির সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করেন। তো নবীজির পুত্র সন্তান দুনিয়াতে নেই। তখন মক্কার কাফের মুশরিকদের ভিতরে একজন অন্যতম নেতা ছিল, যার নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজিকে কটূক্তি করে বলল যে মুহাম্মদ তো হলো নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ। তার বংশের পরম্পরা, ধারাবাহিকতা কে জিন্দা রাখবে পৃথিবীতে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে এই সূরা কাউসার নবীজির উপরে নাজিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো এটা। এমনকি মুফতি শহীদ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই সূরার তাফসীর লিখতে গিয়ে তিনি লিখেছেন, এই আস ইবনে ওয়াইল কোনো মজলিসে, কোনো সভা সমাবেশে যদি নবীজির নাম আলোচনায় আসতো, আস ইবনে ওয়াইল তিরস্কার করে বলতো মুহাম্মাদের আলোচনা বাদ দাও, সে তো নির্বংশ, তার আলোচনা করার কি আছে, সে এমনি নিশ্চিহ্ন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ এই 1500 বছর, তার থেকেও বেশি সময় অতিবাহিত হয়েছে। আস ইবনে ওয়াইল এবং তার অনুসারী যারা আছে, সঙ্গী সাথী যারা আছে, তাদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা এবং তার রুহানি উম্মত, রুহানি সন্তান উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সন্তান ইব্রাহিম। এই ইব্রাহিম কিন্তু আবার নবী ইব্রাহিম না, নবীজির এক সন্তানের নামও কি ছিল? ইব্রাহিম। এই ইব্রাহিম নবীজির এক কৃতদাসী ছিল, যার নাম ছিল মারিয়া কিপ্তিয়া। তার গর্ভে একমাত্র পুত্র সন্তান, যার নাম হলো ইব্রাহিম, যিনি শৈশবে মারা যান। এছাড়া নবীজির যে বাকি 6 সন্তান, 4 মেয়ে এবং 2 পুত্র সন্তান,
তারা জন্মগ্রহণ করেন নবীজির প্রথম স্ত্রী জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। জাইনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই হলো 4 কন্যা, আর আব্দুল্লাহ এবং কাসেম এই হলো 2 পুত্র। তাহলে 4 মেয়ে 2 ছেলে, এই 6 সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। আর একমাত্র ইব্রাহিম তিনি হলেন মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে। এখানে একটি প্রশ্ন আসে যে নবীজি পুত্র সন্তান আল্লাহ তাআলা শৈশবেই কেন নিয়ে গেলেন, যৌবন পর্যন্ত কেন রাখলেন না, তাদেরকে জীবিত কেন রাখলেন না? তো তার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, এর মাধ্যমেও আল্লাহ তাআলা নবীজির মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছেন। এই বিষয়টি অনেকেরই বুঝে আসে না যে পুত্র সন্তান দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে আবার সম্মান কিভাবে বৃদ্ধি পায়। তো তার উত্তরে বলা হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা যেমন শীস আলাইহিস সালাম, অন্যান্য সন্তানেরা নবী হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী হয়েছে। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছে। অনেক পয়গম্বর নবী রাসূলের সন্তান তারা কি হয়েছে? নবী হয়েছে। আমাদের নবীর সন্তানও যদি যৌবনে থাকতেন, তাদের বয়স যদি 40 বছর হয়ে যেত, তাহলে তাদেরকেও তো নবুয়তি দেওয়া লাগতো। নবুয়তি না দিলে তাহলে অন্যান্য নবীর সন্তানেরা নবী হওয়ার যে মর্যাদা লাভ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানেরা সেই মর্যাদা লাভ করতে পারতো না। এই কারণেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, একটা ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হলো, আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। 1,24,000 পয়গম্বর, 1.25 লক্ষ নবীর ভিতরে সব থেকে মর্যাদা কোন নবী? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমাদের নবীর সন্তানেরা পুত্র সন্তান জীবিত থাকতেন, তারা যদি আবার নবী হতেন, তাহলে আমাদের নবী তো আর সর্বশেষ নবী হতে পারতেন না। তাহলে সকল নবীদের মর্যাদা যেমন 1.25 লক্ষ পয়গম্বরের নবী রাসূলের মতোই কি তার মর্যাদা হতো, কারণ তিনি সর্বশেষ নবী তখন হতে পারতেন না। তার পুত্র সন্তানদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন, এর মাধ্যমে সর্বশেষ নবী বানিয়ে 1.25 লক্ষ নবীর উপরে, রাসূলদের উপরে আল্লাহ তাকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতেও অনেক সময় সন্তান আল্লাহ তাআলা দেন, এরপরে নিয়ে যান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যদি কারো কলিজার টুকরা, নয়নের মণি কোনো সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যান, আর বাবা এবং মা আল্লাহ তাআলার এই ফয়সালা সিদ্ধান্তের উপরে যদি সন্তুষ্ট থাকে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় পুত্র সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরেও আল্লাহ পাক হয়তো নিয়ে গেছে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এর ভিতরে আমাদের হয়তো কল্যাণ মনে হচ্ছে না, কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন, সন্তুষ্ট থাকেন, তাহলে এর ভিতরে সব থেকে বড় কল্যাণ, জান্নাতের মতন নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। আরেকটি বর্ণনা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে আমরা হাজির ছিলাম। আল্লাহর হাবিব তার মাথা মোবারক নিচু করে নিলেন, কিছুক্ষণ নীরব থাকলেন। আমরা চুপ করে দেখতে লাগলাম। আল্লাহর হাবিব তার মাথা মোবারক নিচু করে রেখেছেন। এরপরে আল্লাহর হাবিব তার মাথা মোবারক কিছুক্ষণ পরে উঠালেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আমরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আপনার মাথা মোবারক নিচু করে রাখলেন, এরপরে মাথা মোবারক উঠে মুস্কি মুস্কি হাসতে লাগলেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার উপরে সূরা কাউসার আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী
বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গোটা সূরা কাউসার সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো সূরা কাউসার। তো সন্তান আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কুল কায়নাত, সমস্ত মাখলুকাতের স্রষ্টা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে চান তাকে দিবেন, যাকে চান দিবেন না, তার মর্জি। আমাদের কোনো কর্তৃত্ব বা ক্ষমতা নেই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, যদি দেন আলহামদুলিল্লাহ, নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং তার সঠিক ব্যবহার করা, নেককার সন্তান হিসেবে গড়ে তোলা এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য অ্যাসেট বানিয়ে দেওয়া। আমরা জায়গা জমিন, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলোকে আমরা অ্যাসেট মনে করি। এগুলো থাকবে না। আপনি কয়টা বাড়ি রাখবেন? সন্তান যদি নেককার না হয়, দিনদার না হয়, ভালো না হয়, সুসন্তান না হয়, আপনি কয়টা বাড়ি রাখবেন, কয়শো বিঘা জমিন রাখবেন? সব শেষ করে ফেলবে, কিচ্ছু থাকবে না। আপনার আসল অ্যাসেট যেটা, সেটি হলো নেককার সন্তান। যদি রেখে যান, ওই নেককার সন্তান আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাস। যখন কোন মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে তার আমলের সবগুলো দরজা বন্ধ হয়ে যায়। তিনটা দরজা খোলা থাকে। ওই তিনটা দরজার মধ্যে থেকে একটা দরজা হলো ওয়ালাদিন সালিয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে যখন রেখে যাবেন আপনার মৃত্যুর পরে, ওই নেককার সন্তান বাবার জন্য, মায়ের জন্য যত দোয়া করবে, একবার হাতখানা উঠিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শুধু বলবে, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। চোখ থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে পড়তে পারবে না, এর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা এবং মায়ের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। আসল সম্পদ তো হলো নেককার সন্তান। আল্লাহ আমাদের সকলকে নেককার সন্তান নসিব করে বলি আমিন। হোক সেই সন্তান ছেলে অথবা হোক মেয়ে, আমার নেককার সন্তান দরকার। ছেলে দরকার, মেয়ে দরকার, বিষয়টি এমন নয়। নেককার হতে পারে, সে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। তো এই নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যাকে দেবেন সেটাকে গনিমত মনে করা, নেয়ামত মনে করা। এখন যদি না দেন, তাহলে সেখানে সবর করা, ধৈর্য ধারণ করা। ইসলামের ভিতরে দুইটা বিষয় আছে। একটা হলো নেয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো। পাওনি, অর্থাৎ এখন তুমি বঞ্চিত আছো বা কিছু জিনিসের অভাব, তাহলে সবর করো, ধৈর্য ধারণ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ক্ষুধার তাড়নায়, ক্ষুধার্ত পিপাসার্ত খাটিয়ার ভিতরে শুয়ে আছেন। আমাদের মতো এত দামি খাট নয়, জাজিম নয়, বিছানা নয়, তোষক নয়, বরং কাঠের তৈরি খাটিয়া, মাঝখানে সুতার রশি দেওয়া থাকে। এপাশ করেন ওপাশ করেন আল্লাহর হাবিব উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন। তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করছেন? আপনার কষ্ট হচ্ছে কিনা? কষ্টের কারণ কি? আল্লাহর হাবিব 2 চোখের পানি ফেলে দিয়ে বললেন, আয়েশা, প্রচন্ড ক্ষুধা এবং পিপাসা, ক্ষুধা এবং পিপাসার কষ্টের কারণে আমার কষ্ট হচ্ছে। কিয়ামত পর্যন্ত কোন উম্মত কেউ বলতে পারবে না যে নবীজি আরাম আয়েশে ছিলেন, ভোগ বিলাসে ছিলেন, মোরগ পোলাও, কোরমা, কাচ্চি বিরিয়ানি খাইয়া জীবন কাটাইছে, আর আমি উম্মত কষ্ট করেছি, এই কথা বলার কোনো সুযোগ আছে না। নবীজির সিরাত পড়ে সান্ত্বনা নেবে, তুমি আর কি কষ্ট করেছো? নবী এত কষ্ট করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করলেই তো হয়, দোয়া করলেই তো আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দেন। এমনকি এক বর্ণনা এসছে,
জিবরিল আমিনের মাধ্যমে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আঙুল দিয়ে ইশারা করবেন, মক্কার উহুদ পাহাড়, দৈর্ঘ্য 10 মাইল, প্রস্থ 10 মাইল, বিশাল পাহাড় স্মরণে রূপান্তরিত হয়ে আপনার পিছনে পিছনে চলতে থাকবে। সুবহানাল্লাহ। মানে সম্পদের কোনো অভাব হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন আপনি একটু দোয়া করলেই তো হয়, নবীজি তখন কি বলেছিলেন? আয়েশা, আমার ভাইয়েরা, আমার পূর্বে যে 1,24,000 পয়গম্বর, 1.5 লক্ষ পয়গম্বর, নবী রসুলগণ যেভাবে চলেছেন, আমি আমার ভাইদের পদঙ্ক অনুসরণ করব। তাদের মতোই আমি জীবন চালাতে চাই, তাদের মতোই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এরপর নবীজি বললেন, আমি একদিন খাবো, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব, আর একদিন খাবার না খেতে পারলে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আমি সবর করব, ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। এখান থেকে কি উম্মতের শিক্ষা আসে না? এরপরও এই উম্মত রিজিকের জন্য কিভাবে এত পরেশান হয়, চাকরির জন্য, ব্যবসার জন্য হারামের দিকে হাত কিভাবে বাড়ায়, সুদের কারবারে কিভাবে যুক্ত হয়, ঘুষের সাথে কিভাবে যুক্ত হয়। পবিত্র রমজান মাসেও একটি শ্রেণীর মানুষ আছে, তারা অফিসে বসে ঘুষ খাচ্ছে, আছে কি নাই? সুদের সাথেও যুক্ত আছে কি নাই? আছে। মিথ্যা বলছে, মাপে কম দিয়েছে, ফ্রড, ধোঁকাবাজি, প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ এই উম্মাহকে হেদায়েত নসিব করে বলে আমিন। তো সন্তান না দিলে সবর করা, ধৈর্য ধারণ করা। তো নবীজি যখন পুত্র সন্তান দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন, মক্কার কাফের মুশরিকরা নবীকে তানা দিতে লাগলো, ভৎসনা তিরস্কার করতে লাগলো। আল্লাহ তাআলা তার নবীকে সূরা কাউসার নাজিল করে দিয়ে সান্ত্বনা দিলেন, বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি। আসলে আরবি ভাষায় ইন্নি অর্থ হলো আমি, ইন্না এর অর্থ হলো আমরা। আল্লাহ তাআলা একজন, তার দ্বিবচন নাই, স্ত্রীলিঙ্গ নাই, প্রতিপক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই। এরপরও তিনি বহু বচন কেন ব্যবহার করেন? তার একটা ব্যাখ্যা হলো সম্মানার্থে। কিসের জন্য? সম্মানার্থে। আল্লাহ মর্যাদা, সম্মানার্থে তিনি বহু বচন ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়ই আমি, আতাইনা, দান করেছি, কা, আপনাকে। সকল মুফাসসিরিন কিরামগণ একমত, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল কাউসার, কাউসার দান করেছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা কাউসার নাজিল হয়, সাহাবায়ে কেরামকে নবীজি তেলাওয়াত করে শোনানোর পরে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা যে আমাকে কাউসার দান করেছেন? এই কাউসার কি? আর এক বর্ণনা এসছে, সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি? তখন নবীজি বললেন, কাউসার হলো জান্নাতের ভিতরে একটা ঝর্ণার নাম। বলুন সুবহানাল্লাহ। একটা প্রসবর, একটা নহর, একটি ঝর্ণা। কেমন ঝর্ণা? আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে যেদিন সূর্য সন্নিকটে চলে আসবে, মানুষগুলো কষ্ট পেতে থাকবে, পিপাসার কারণে কলিজা শুকিয়ে যাবে, তখন আমার উম্মত যারা হবে, আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসার থেকে পানি পান করাবো। একবার হাউজে কাউসারের এক পেয়ালা পানি যার নসিব হবে, ভাগ্যে জুটে যাবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে তার আর পিপাসা লাগবে না। আল্লাহ আমাদের নসিব করে বলি আমিন। নবীজি বলেন, সেই হাউজে কাউসারের পানি পান করার যে পাত্রগুলো, তার সংখ্যা আকাশের যে নক্ষত্র তারকারাজি আছে তার সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আকাশের তারকা গণনা করতে চায়, গুনতে চায়, পারবে না। এর অর্থ হলো অসংখ্য পাত্র হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত উম্মত, এত সংখ্যক উম্মতকে নবীজি একা কেমনে পানি পান করাবে? প্রশ্ন আসতে পারে।
কিন্তু এখন এই তথ্য প্রযুক্তির উন্নতির যুগে বিষয়টি বোঝা আরো সহজ হয়ে গেছে। আমি সহজভাবে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। একসময় আমরা চিঠি লিখতাম কাগজ কলমে, লিখে ডাকঘরে ফেলে আসতাম, সেখান থেকে কদিন পরে যেত সেই শহরে ডাক পিয়ন, ওই ঠিকানা দেখা দেখা সেই বাড়িতে গিয়ে সেই চিঠি পৌঁছাইত। এমন এক সময় ছিল কি? এখন এই কাগজ কলমের যুগ আছে, হাতে স্মার্টফোন, মোবাইল ফোন, আপনি একটা মেসেজ লিখে যত লোককে চান একটা মাত্র ক্লিক করবেন, সেন্ড করবেন, সব জায়গাতেই পৌঁছে যাবে। মানুষের বানানো প্রযুক্তি, একটা ক্লিকে যদি এই চিঠি এভাবে আপনার ইমেইল থেকে শুরু করে বার্তা যদি আপনি পৌঁছাতে পারেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে, যেই মানুষকে আল্লাহ বানিয়েছেন তিনি কি তার হাবিবের মাধ্যমে তার হাবিবের উম্মতকে পানি পান করাতে পারবেন না? অবশ্যই পারবেন। বিষয়টি আরো সহজ। তো এই হাউজে কাউসার, যার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ইরশাদ ফরমান, মেরাজের রাতে আমি একটি ঝর্ণা, একটি নহর, একটি প্রসবন দেখতে পেলাম। যেই নহরটার চতুর্পাশটা ছিল, পাড় ছিল মুক্ত দিয়ে বাঁধানো, শূন্য এভাবে তাঁবু অবস্থিত ছিল। আমি আমার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এই ঝর্ণাটি কি? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো সেই হাউজে কাউসার, যেই হাউজে কাউসার আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যার পানিগুলো ছিল দুধের মতো সাদা এবং যার স্বাদ ছিল মধুর থেকেও অধিক মিষ্টি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি সেখানের জমিনে মাটির ভিতরে হাত মোবারক রাখলাম এবং সেখান থেকে কিছু মিষ্টি আম্বার তুলে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এই সেই হাউজে কাউসার, আল্লাহ আমাদের নসিব করে বলে আমিন। হাদিসে এটাও এসেছে, নবীজি তার উম্মতদেরকে যখন হাউজে কাউসার থেকে পানি পান করাতে শুরু করবেন, তখন কিছু উম্মতের মাঝে, নবীর মাঝে এভাবে দেয়াল এসে যাবে, বাধা, পানি পান করতে দেওয়া হবে না। নবীজি তখন ফেরেশতাদেরকে বলবেন, এরা তো আমার উম্মত, এদেরকে কেন বাধা দিচ্ছ, কেন পানি পান করাতে দিচ্ছ না? ফেরেশতারা তখন বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দা, ও আল্লাহর নবী, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে এরা আপনার ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে এমন কিছু আবিষ্কার করেছে, অর্থাৎ বেদাত আবিষ্কার করেছে, আপনি জানেন না, সুতরাং এরা আপনার উম্মত নয়, এদেরকে আপনি পানি পান করাবেন না। পানি পান থেকে তারা বঞ্চিত হবে। সংক্ষেপে বলছি, কারা? যারা বেদাত আবিষ্কার করবে, বেদাতে লিপ্ত থাকবে। মনে রাখবেন, ঈমান এবং আকীদার বিমারির রোগের নাম হলো কুফর এবং শিরক, আর নেক আমল, ইবাদত বন্দেগীর রোগের নাম, বিমারির নাম হলো বেদাত। আমল হতে হবে নবীজির সুন্নাহ মোতাবেক, সুন্নতের বিপরীতই হলো বেদাত। বেদাত কাকে বলে? বেদাত বলা হয় ধর্মের মধ্যে, ধর্মের নামে, ইবাদতের নামে কোনো কিছু আবিষ্কার করা। সকল আবিষ্কারকে শরিয়াতের পরিভাষায় বেদাত বলা হয় না। হ্যাঁ, নিত্য নতুন কোনো আবিষ্কারকে অভিধানের দৃষ্টিকোণ থেকে বেদাত বলা হয়। যে কোনো জিনিস আবিষ্কার হলো, অনেকে বলে এই যে ফ্যান আবিষ্কার হয়েছে, নবীজির জমানায় ছিল না, এসি ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, কত কিছু, এটাও তো বেদাত। এটা আবিধানিক বেদাত। কিন্তু শরিয়াতের পরিভাষায় যে বেদাত, সেই বেদাত যেটা নিষেধ, সেটা কোনটা? ধর্মের নামে, ইবাদতের নামে এমন কিছু আবিষ্কার করা যেটা নবীজির জামানায় ছিল না, নবীজি করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেইন করেননি, তাবে তাবেইন করেননি, তাদের জামানায় ছিল না, এবং কোনো দৃষ্টান্তও ছিল না, তার কোনো উদাহরণও ছিল না, মডেলও ছিল না। এমন কিছু ধর্মের মধ্যে, ধর্মের নামে আবিষ্কার করলে সেটার নাম হলো বেদাত। যেমন নবী বলেছেন, কুল্লু মুহাদাসিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতি খুতবার ভিতরে খতিব সাহেব এই হাদিসটা তেলাওয়াত করেন। এর অর্থ হলো, ধর্মের ভিতরে, ধর্মের নামে, ইবাদতের নামে যা আবিষ্কার করা হবে সবগুলোই হলো গোমরাহি, পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতা, গোমরাহি জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। একটা হলো ধর্মের জন্য,
যেটাকে বলে লিদ্দিন, আর একটা হলো ধর্মের মধ্যে, সেটা হলো ফিদ্দিন। মনে রাখবেন, লিদ্দিন আর ফিদ্দিন। লিদ্দিন যেটা ধর্মের জন্য, এটা বেদাত না, এটা জায়েজ ধর্মের জন্য। নবীজির জমানায় এই মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, এই জন্য অনেকে বলে এটা দিয়ে বয়ান করা যাবে না, নামাজ পড়ানো যাবে না। কথাটা ভুল, কারণ এটা হলো লিদ্দিন, দিনের জন্য, ইসলামের জন্য। আজকে যদি এই মাইক আমরা ব্যবহার না করি, সাউন্ড বক্স ব্যবহার না করি, তাহলে কথাগুলো সকলেই ঠিকভাবে শুনতে পাবে না। এটা ইসলামের জন্য, এটা ধর্ম না। কোনো ব্যক্তি, কোনো মুসলমানই বলে না এই মাইক, এই সাউন্ড বক্স এগুলো ইবাদত বন্দেগী, কেউ বলে না। এটা হচ্ছে দিনের জন্য। আর একটা হলো ফিদ্দিন, ধর্মের মধ্যে আবিষ্কার করা নতুন করে ইবাদতের নামে। যেমন আজান দেওয়ার পরে দুরূদ শরীফ পড়া হলো সুন্নাহ। আজান শেষ করার পরে মুয়াজ্জিন সাহেবও পড়বে, যারা আজান শুনবে আজানের জবাব দেওয়ার পরে তারাও কি দুরূদ শরীফ পড়বে। এখন যদি মুয়াজ্জিন সাহেব চিন্তা করে দুরূদ শরীফ তো অনেক দামি একটা আমল, আমি আজান দেওয়ার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিই, তাহলে কাজটা কি হবে না? ঠিক হবে না। কারণ দুরূদ শরীফ পড়া এটা একটা ইবাদত, আমল। আর হাদিসের ভিতরে নবীজি সাহাবায়ে কেরাম তাদের আমলের ভিতরে আজান দেওয়ার আগে দুরূদ প্রমাণিত নয়, বরং আজান দেওয়ার পরে দুরূদ প্রমাণিত। শবে মেরাজ, শবে মেরাজ বলতে শবে মেরাজের আলাদা কোনো নামাজ, শবে মেরাজের আলাদা কোনো রোজা কোরআন হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সুতরাং কেউ পালন করলে সেটা কি হবে? বেদাত হবে। এরকম আমাদের সমাজে অনেক বেদাত প্রচলিত আছে। এই যে উরুস করা, মাজারে গিয়ে বার্ষিক, এমনিভাবে মাজারে চাদর চড়ানো, এমনিভাবে মাজারে পানি ঢেলে দুধ ঢেলে সেগুলো বরকতের জন্য নিয়ে আসা, এমনিভাবে কোনো পীরের বাড়ি তওয়াফ করা, এমনিভাবে পীরের বাড়ি থেকে ফেরার পথে পিছন দিকে ফিরে না ফেরা, এভাবে হেঁটে হেঁটে আসা, পিছু না দেওয়া। এখানে একটা আছে যে এভাবে পিছু দেয় না, কেন? এটা বেয়াদবি হবে। এগুলো সব বেদাত। এরকম বেদাতি কর্মকাণ্ড সমাজে আছে। আমাদের যে বিষয়টি আজকে বোঝার এই সূরা কাউসারের ভিতরে, সেটা হলো যারা বেদাতে লিপ্ত হবে, বেদাত আবিষ্কার করবে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করা থেকে তারা কি থাকবে? বঞ্চিত থাকবে। এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে যে আমাদের আমলগুলো যেন বেদাত মুক্ত হয়, সুন্নাহ মোতাবেক হয়। নবীজি যেভাবে করেছেন, নবীর সুন্নাতের মোড়কে যখন আমরা আমলগুলো করব, সমস্ত আমল কবুল করে নেবেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা এই কাউসার দান করার মাধ্যমে নবীজিকে সান্ত্বনা দিলেন যে হে আল্লাহ রসুল, যদিও আপনার পুত্র সন্তান আমি দুনিয়াতে জীবিত রাখিনি, কিন্তু আপনার কন্যা সন্তান তো দুনিয়াতে আছে, এবং কন্যা সন্তানের মাধ্যমে আপনার বংশের ধারাবাহিকতা, বংশ পরম্পরা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো, জীবিত রাখবো। বলুন সুবহানাল্লাহ। নবীজির সব থেকে ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান ইমাম হাসান হুসাইন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর এখনো পৃথিবীতে জীবিত আছে, যাদের বংশে কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির বংশ পরম্পরা এখনো পৃথিবীতে আছে কি? এখন কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তারা কোথায় থাকে? এটা কেউই বলতে পারে না। এখান থেকে আরেকটা মেসেজ পাওয়া গেল। একটা মেসেজ হলো নবীজির বংশ এখনো কি পৃথিবীতে আছে। আরেকটা মেসেজ পাওয়া গেল যে বংশের ধারাবাহিকতা শুধু পুত্র সন্তান নয়, বরং কন্যা সন্তান দ্বারাও কি চালু থাকতে পারে। আমি প্রশ্ন রাখি, যেই ছেলে সন্তান, পুত্র সন্তান, যেই বাবা মায়ের রক্ত, তাহলে তাদের কন্যা সন্তান মেয়ে কি তাদের রক্ত না? হতে পারে তাকে আপনি বিবাহ দিয়েছেন, কিন্তু তারই তো সন্তান। নবীজির এভাবেই তো জীবিত আছে। আরেকটি ব্যাখ্যা হলো, মুফাসসিরিন কিরামগণ বলেন, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে আমার হাবিব, কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আসবে, আমার বান্দারা আসবে,
আপনার সকল উম্মত হলো আপনার রুহানি সন্তান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের রুহানি পিতা, তা আমরা হলাম রুহানি সন্তান। আল্লাহ তাআলা বলেন আপনার উম্মত আপনার রুহানি সন্তানের মাধ্যমে আপনার বংশের ধারাবাহিকতা আল্লাহ জারি রাখবেন, চালু রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি নির্বংশ হলো না? আর হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم تزودوا الولود الودود فإني مكاثر بكم الأمم أو كما قال صلاة والسلام। পুরুষদেরকে সম্বোধন করে নবীজি বলেন তোমরা এমন নারীদেরকে, এমন মেয়েকে বিয়ে করো যেই মেয়ের ভিতরে, এই হাদিসে দুইটা গুণের কথা বলা হয়েছে। কয়টা? দুইটা গুণ। একটা গুণ হলো অদূত আর একটা হলো অলুদ। অদূত এর অর্থ হলো যেই মেয়ের ভিতরে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বেশি, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি হবে, স্বামীর জন্য পাগল পারা থাকবে, যে তার স্বামীর সংসারটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। প্রশ্ন আসতে পারে বিয়ের আগে কেমনে বুঝবে যে এই মেয়েটাকে বিয়ে করলে তার ভিতরে ভালোবাসা মহব্বত বেশি থাকবে? এই তখন তার উত্তরে বলা হয় যে আম গাছ থেকে আম গাছ বের হয়, মাদার গাছ থেকে কোনোদিন আম বের হয়? কথা কর না। বড়ই গাছ থেকে বড়ই বের হবে, আপেল গাছ থেকে আপেল। যেই মেয়েটাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন তার মা কেমন, খালা কেমন, মাতৃকুলের খবর নেন, যে তারা তার স্বামীদের সাথে কেমন ব্যবহার করে, বদরাগী, বদমেজাজি, রুষ্টভাষী, মুখের ভাষা খারাপ, কর্কশ, নাকি মিষ্টভাষী, নরম কোমল, খবর নেন। সেখান থেকে যেহেতু গাছ বের হয়েছে, ফল, ওই গাছ থেকে যেহেতু ফল বের হয়েছে, ফল কম বেশি তেমনই হবে। এবং মেয়েটাকে কেমন শিক্ষা দেওয়া হয়েছে খবর নাও, তাহলে পেয়ে যাবে। দ্বিতীয় নম্বরের আরেকটা গুণ নবীজি দেখতে বলেছেন, সেটি হলো অলুদ। অলুদ শব্দের অর্থ হলো যেই মেয়ে বেশি সন্তান দিতে পারবে এমন মেয়েকে বিয়ে করো। তাহলে প্রশ্ন আসে, এটা বিয়ের আগে কেমনে বুঝবে যেই মেয়েটা সন্তান বেশি দেবে? তার একটা উত্তর আগের অ্যান্সারই। তাদের মা, খালা, মাতৃবংশে, বাবার বংশের মেয়েদের খোঁজ খবর নাও, দেখো তাদের সন্তান কম না বেশি। কেন? হাদিসের শেষে নবী বলেছেন ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমাম। নবীজি বলেন এর কারণ তোমরা বেশি সন্তান নাও, আমার উম্মতের সংখ্যা বেশি হবে। কিয়ামতের ময়দানে সকল নবীদের উম্মতের উপরে আমি ফখর করব, গর্ব করব। আর নবীজিকে আল্লাহ তাআলা তার এত উম্মত দান করবেন, সমস্ত নবীর উম্মত মিলে যত উম্মত হবে, আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীর উম্মতে মুহাম্মাদি তত বেশি হবে, তার থেকেও বেশি হবে। কাউসার শব্দের আরেকটা ব্যাখ্যা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা যত ইলম, হিকমা, হেলম, যত গুণাবলী, বৈশিষ্ট্য দান করেছেন, সেই সমপরিমাণ এলেম, গুণাবলী, বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা দান করা হয়েছে। হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের থেকেও বেশি সৌন্দর্য। মিশরের মেয়েরা আঙুল কেটেছে, কবজি কেটেছে। ও আমার হাবিব, আল্লাহ বলেন আপনার চেহারা মোবারক দেখে মক্কার যুবকেরা তাদের মাথা, তার কল্লা জিহাদের ময়দানে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তো সমস্ত গুণাবলীর ঊর্ধ্বে, সকল নবীদের ঊর্ধ্বে যে মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসার শব্দের আরেকটা অর্থ হলো কাসরাত, অধিক, বেশি পরিমাণে। এর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জীবদ্দশায় অনেকগুলো জিহাদ হবে, রণাঙ্গনে ইসলামী যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহ তাআলা তার হাবিবকে সেই যুদ্ধের ভিতরে বিজয় দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। এমনি ভাবে কাউসার শব্দের অর্থ হলো অজস্র কল্যাণ, দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকালীন যত কল্যাণ, যত মঙ্গল রয়েছে, এই অজস্র এবং যে
কল্যাণ এবং মঙ্গল রয়েছে, এর নাম হলো কাউসার। আর এই কাউসার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। উভয় জগতের সকল কল্যাণ তার হাবিবকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই যে কাউসার দান করেছেন এই কথা বলার পরে আল্লাহর হাবিবকে কিছু নির্দেশনা দেবেন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব সল্লি, আপনি সালাত কায়েম করুন, লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং আপনি কোরবানি করুন। যেহেতু আপনাকে এত বড় নিয়ামত, কাউসারের মতো নিয়ামত দান করা হয়েছে, পূর্ববর্তী কোন নবী রাসূলকে এই নিয়ামত দেওয়া হয়নি। এই অজস্র কল্যাণ, উভয় জগতের সফলতা, কামিয়াবির মুকুট আপনাকে দান করা হয়েছে। তাহলে এখন আপনি এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করুন। সালাত শব্দের মোটামুটি 4টা অর্থ পাওয়া যায়। মুফাসসিরিনে কেরামগণ বলেন, সালাতের নিসবত যদি পশু পাখির দিকে হয় তখন তার অর্থ হবে তাসবিহ পাঠ করা। এই পশু পাখি বসে বসে যে ডাকতেছে, আল্লাহ তাসবিহ পাঠ করতেছে। সালাতের নিসবত যদি ফেরেশতাদের দিকে হয় তখন যে ফেরেশতারা সালাত পড়ে তার অর্থ কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর উপরে সালাত পড়ে। ফেরেশতারা সালাত পড়ার অর্থ হলো আল্লাহ তাআলার কাছে তার নবীর জন্য, নবীর উম্মতের জন্য ইস্তিগফার করে, ক্ষমার দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। সালাতের নিসবত যদি আল্লাহর দিকে হয়, আল্লাহ সালাত করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোরআন বলতেছে যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার নবীর উপরে সালাত করেন। তখন তার অর্থ হলো অসংখ্য অগণিত রহমত তার নবীর উপরে, নবীর উম্মতের উপরে আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আর সালাতের অর্থ যদি বান্দার দিকে হয়, মানুষের দিকে হয়, তখন তার অর্থ হলো দুরূদ শরীফ পাঠ করা। আর সালাতের পারিভাষিক অর্থ হলো কিয়াম, রুকু, সেজদা, তেলাওয়াত, তাসবিহ, জিকির আসগারের মাধ্যমে যে বিশেষ এক সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার নাম হলো সালাত, যাকে আমরা ফার্সিতে বলি নামাজ। যদিও বাংলায় বলি নামাজ, কিন্তু নামাজ শব্দটা বাংলা নয়। নামাজ শব্দটা কি? ফার্সি। আমরা বাংলা ভাষায় ব্যবহার করি নামাজ। ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপরে নির্ধারিত সময় নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা কাউসার দান করার পরে বললেন, হে আমার হাবিব, আপনি সালাত কায়েম করুন, সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য, আপনার রবের উদ্দেশ্যে। ইবাদত দুই ধরনের হতে পারে, একটা হলো মালি আর একটা হলো বাদানি। একটা হলো শারীরিক ইবাদত বাদানি, আর একটা হলো মালিক অর্থনৈতিক ইবাদত। মালি ইবাদত যেমন যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, এমনি ভাবে মালের ইবাদত আপনি কোরবানির সময় পশু কোরবানি করা, দান সদকা করা, সম্পদের যে ইবাদত। আর একটা হলো শারীরিক ইবাদত, যেমন সালাত আদায় করা, রোজা রাখা। আর একটা ইবাদত হলো সম্পদ এবং মাল, সম্পদ এবং শরীর, দুইটা, অর্থনৈতিক এবং শারীরিক, এই দুইটার সমন্বয়, সেটা হলো হজ। শারীরিকভাবে কষ্টও করতে হয়, টাকাও ব্যয় করতে হয়। এই আয়াতে কারিমায় সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে কারিমে আল্লাহ তাআলা প্রথম বললেন শারীরিক ইবাদত, সালাতের কথা, নামাজের কথা, আর পরে বললেন ওয়ানহার, সেটি হলো অর্থনৈতিক ইবাদত, সেটি হলো কোরবানি। তো শারীরিক ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, সালাত কায়েম করা। আর মালের ইবাদতের ভিতরে অন্যতম একটি ইবাদত হলো কোরবানি করা। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন যে আমরা পশু কোরবানি করি, এই সেই পশু কোরবানি। কারো কারো মত হলো যত প্রকারের পশু কোরবানি আছে সকল কোরবানি এর অন্তর্ভুক্ত, এর ভিতরে শামিল হয়ে যাবে। নফল যত জবেহ আছে আল্লাহর নামে, সেটাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা
একটা মেসেজ দিয়ে দিলেন। সেই মেসেজটি হলো ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, গায়রুল্লাহর জন্য না, দুনিয়ার কোনো মানুষের জন্য না। সুতরাং এর মাধ্যমে একটা মেসেজ হলো যে বান্দার প্রত্যেকটা ইবাদত রিয়া মুক্ত হতে হবে, লৌকিকতা মুক্ত হতে হবে, লোক দেখানো হওয়া যাবে না। মানুষ বলবে খুব ভালো মানুষ, অনেক নফল ইবাদত করে, অনেক বড় দানশীল, অনেক হজ করেছে, উমরা করেছে। না, আমার উদ্দেশ্য হবে রেজায়ে মাওলা, আল্লাহ তাআলা সন্তুষ্টি। কারণ নবী বলেছেন, মান সাল্লাল্লাহু ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। ওমান সামা ইউরি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সে শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য দান করলো, সদকা করলো, সে শিরিক করলো। তাহলে ইবাদত বন্দেগী লোক দেখানোর জন্য হলে হাদিসের ভাষায় তাকে বলা হয় রিয়া, বাংলায় বলা হয় লৌকিকতা, সহজ বাংলায় বলা হয় লোক দেখানো আমল। এই মনোভাব পরিহার করতে হবে। এই আয়াতে কারিমার মাধ্যমে একটি মেসেজ দেওয়া হলো, ও আমার বান্দারা, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের আনেওয়ালা উম্মতেরা, তোমার জীবনের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয়। দুনিয়ার মানুষ কে কি বলল সেটা দেখার বিষয় না। প্রশংসা করুক না করুক আমার কিছু আসে যায় না, তিরস্কার করুক কিছু আসে যায় না। আমি এর বিনিময় চাই কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর বিনিময় চাই। এক বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে যখনই কোনো ভিক্ষুককে কিছু দান করতেন, তো ভিক্ষুক আবার তার জন্য দোয়া করত। মা আয়েশাও তাকে আবার দোয়া দিয়ে দিতেন। সাথে সাথে জিজ্ঞেস করতো, মা আপনি আমাকে দান করলেন, আমি আপনার জন্য দোয়া করলাম, আপনি আবার আমার জন্য কেন দোয়া করলেন? তখন তিনি বললেন, কারণ আমি যে তোমাকে দান করেছি এর বিনিময়ে আমি তোমার কাছে চাই না, কার কাছে চাই? আল্লাহর কাছে। তুমি যে আমাকে দোয়া করছো তার বিনিময়ে আমিও তোমাকে দোয়া করে দিলাম। বিনিময় চাই আমি আমার মালিকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখানে এই কথাটা বলে আল্লাহ তাআলা যে মেসেজটা দিলেন যে তোমার মনের মনোভাবটা এমন রাখো, কে দেখলো না আসে যায় না। এখানে একটি মাসালা বলে নেই, আমাদের প্রত্যেকের ভিতরে একটা নফস আছে। এই নফস তিন প্রকার: নফসে মুতমাইন্না, নফসে সাইয়্যা, নফসে আম্মারা বা নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে আম্মারা। সব থেকে খারাপ নফস হলো নফসে আম্মারা, দুষ্ট নফস। আপনি কোনো ইবাদত বন্দেগী করতে গেলেই আপনার মনের ভিতরে কল্পনা আসবে যে অমুকে দেখতে আছে, তোর আমলটা তো রিয়া হয়ে গেল, লোক দেখানো হয়ে গেল, করার দরকার নেই। নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, দান করার দরকার নেই, মানুষকে উপকার করার দরকার নেই। এই ধোঁকা দেবে আপনাকে নফস। তখন আপনি নিজে বলে দেবেন, নফসকে বলে দেবেন, কে দেখলো না আমার কিছু আসে যায় না, আমি আমল ছাড়বো না, আমি আমল করবো আমার মালিক আল্লাহর জন্য। এখানে আল্লাহ তাআলা বললেন ওয়ানহার, আপনি নহর করুন। দুইটা শব্দ, একটা হলো জাবাহ আর একটা হলো নহর। জাবাহ বলা হয় পশুকে ছুরি দিয়ে শুয়ে জবে করে দেওয়া, আর নহর বলা হয় বল্লম, বর্ষা বা ছুরি উটকে বেঁধে তার কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করানো, ঢুকিয়ে বের করা, সেখান থেকে রক্ত বের হয়ে আসে, উট পড়ে যায়। আরব দেশে উটকে নহর করা হয়। আপনি ইউটিউবে গিয়ে নহর, উট নহর লিখে সার্চ দিলে আপনি লাইভ দেখতে পাবেন, সেখানে দেয়া আছে কিভাবে নহর করে। তো উটকে নহর করা হলো সুন্নাহ, উটকে জবাই করে না, নহর করা হয়। আর অন্যান্য পশুকে এভাবে জবেহ করা হয়। কখনো জবেহ শব্দটা নহরের অর্থে, কখনো নহর শব্দটা জবেহের অর্থে ব্যবহার হয়। মোট কথা এখানে নহর বলে কুরবানি বোঝানো হয়েছে, প্রাণীকে আল্লাহর নামে কোরবানি করা। এখানে আরেকটি মেসেজ পাওয়া যায়, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে এই যে তুমি জবেহ করবে সেটা হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে, অন্য কারো নামে নয়। কারণ যে সমস্ত পশু আমরা জবেহ করে খাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ থেকে শুরু করে যে হালাল প্রাণী, যেই প্রাণীর গোশত হালাল, যেগুলো আমরা জবেহ করে খাই, এগুলো জবেহ করার সময় কার নাম নিতে হবে? আল্লাহ তাআলা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বলে
তাহলে এই প্রাণীটা হারাম হয়ে যাবে। কোনো মুসলমানের জন্য এই প্রাণীর গোশত খাওয়ার জায়েজ থাকবে না, কারণ তার স্মরণ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত সে আল্লাহর নাম নেয় নাই। আর যদি ভুলে সে বিসমিল্লাহ না বলে, জবাই করার পরে স্মরণ হলো, এরপরে বলল বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাহলে এটা হালাল হয়ে যাবে হানাফি মাযহাব অনুযায়ী। কারণ প্রত্যেক মুসলমানের অন্তরের ভিতরে কার নাম থাকে? আল্লাহ। বেচারাই অনিচ্ছাকৃত ভুলে হয়ে গেছে, কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে? হারাম হবে। অনিচ্ছাকৃত করলে না। এমনি ভাবে কেউ যদি আল্লাহর নামে না বলে পীরের নামে, বাবার নামে, অমুকের নামে জবাই করে, এরকম অনেক ভণ্ড বেদাতি আছে, ভণ্ড পীরের মুরিদ আছে, পীরের নামে জবাই করে, আছে কি না? যদি করে ওই প্রাণীটা হারাম হয়ে যাবে, কেউ খেতে পারবে না। এই জন্য যে সমস্ত দোকান থেকে আমরা গরুর গোশত, খাসি, ছাগলের গোশত ক্রয় করি, মুরগি ক্রয় করি, সেখানে আপনি প্রেজেন্ট উপস্থিত থাকবেন জবেহের সময়, অথবা আপনি কঠিনভাবে বলে দিয়ে আসবেন, সুন্দর করে বুঝিয়ে দিয়ে আসবেন যে যখন তোমরা পশু জবাই করো অবশ্যই তোমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার, যিনি ছুরি চালাচ্ছেন বা তাকে ছুরি চালানোর কাজে সহায়তা করছেন, ছুরির উপরে হাত রেখেছেন, সকলকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রয়োজনে তুমি কাগজে লেখে ল্যামিনেটিং করে তোমার দোকানে লাগিয়ে রাখো বড় করে, যাতে তোমার স্মরণ থাকে। এমনিভাবে মুরগি জবাইয়ের সময়ও বিসমিল্লাহি আল্লাহু আকবার। মাসালার জন্য বলছি, জীবন ঘনিষ্ঠ মাসালা, বিবাহ, বিভিন্ন উৎসবে আমাদের অনেকের শত শত হাজার মেহমান থাকে, হাজার হাজার মুরগি জবাই করতে হয়। তো এই মুরগি জবাইয়ের সময়, এত মুরগি জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, প্রত্যেকটা জবাইয়ের সময় বলতে হবে। যতগুলো প্রাণী জবাই করা হয় প্রয়োজনে আপনি প্রেজেন্ট থাকবেন, বা কাউকে দাঁড় করিয়ে রাখবেন, বা কাউকে 100 টাকা 500 টাকা দিয়ে হলেও তুমি নিজ দায়িত্বে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবা। কারণ যত মেহমান আসবে, আমি তো মেজবান, আমার জিম্মাদারি দায়িত্ব তাদেরকে হালাল খাওয়াবো। আমাদের ঢাকা শহরে প্রতিদিন সকালে যে মুরগি আসে ট্রাক ভরে ভরে, শত শত মুরগি, মুরগির নিচে চাপা পড়ে মারা যায়। এরপরে সেই মৃত মুরগিগুলোকে, মৃত প্রাণী খাওয়া হালাল না হারাম? হারাম। এই মৃত মুরগিগুলোকে আবার সুন্দর করে চামড়া টামড়া ছিলে পশম টসম ফেলে দিয়ে সেগুলোকে কেটে করে রেখে দেয়। এরপরে সেগুলো বিভিন্ন জায়গায় হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হয়। এরকম সন্ধান, এটা সত্য না মিথ্যা? আছে, ব্যক্তি কেন্দ্রিক আছে, বিক্রি করা হয়। কারণ বোঝার তো উপায় নাই, স্বাদ তো একই রকম, মজা একই রকম লাগবে। জীবিত জবাই করছেন নাকি মরাটা না খাইতেছেন, এই জন্য হোটেলে খাওয়া অনেক বড় রিস্ক। ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষও আছেন। এই বিষয়টি খেয়াল রাখা চাই। সম্ভব হলে আপনার উপস্থিতিতে হবে, তাহলে আল্লাহর নামে জবাই করতে হবে। এই মেসেজটা মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিলেন, এই হুকুম দিয়ে দিলেন। এখানে আরো একটি মেসেজ মুফাসসিরিন কেরামগণ বলেন, সেটা কি? সেটা হলো যে অমুসলিম যারা আছে, কাফের মুশরিক যারা আছে, তারা পশু কোরবানি করে গায়রুল্লাহর নামে। এই যে হিন্দুরা পাঠা বলি দেয় কি দেয় না, আরো অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের খোদার নামে এভাবে জবাই করে। আল্লাহ তাআলা বললেন না, তোমার পশু জবাই হবে লিরাব্বিকা, তোমার রবের নামে। মেসেজ দিয়ে দাও। এবং তার সপক্ষে কোরআনে কারীমের আয়াতে কারীমও মুফাসসিরিন কেরামগণ নিয়ে আসছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন তার হাবিবের মাধ্যমে। আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সব একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য বাঁচো, আল্লাহর জন্য মরো, আল্লাহর নামেই মৃত্যুবরণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে শিরকের জবাব দিয়ে দিলেন, দাঁত ভাঙা জবাব, যে অন্যের নামে জবেহ করা, গায়রুল্লাহর নামে ইবাদত করা, এটা শিরক। শিরক হলো জঘন্যতম অপরাধ। শিরকের মাধ্যমে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, রিয়ার মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। সুতরাং তোমাকে সমস্ত ইবাদত বন্দেগী আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সর্বশেষ সূরা কাউসারের
তৃতীয় নম্বরের আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। আস ইবনে ওয়াইল তিনি বলেছিল, মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদের তো বংশের ধারাবাহিকতা আর থাকবে না। এমনিভাবে আর এক ব্যক্তির নাম পাওয়া যায় তাফসীরের ভিতরে, কাব ইবনে আশরাফ। এই লোকটাও নবীজিকে তানা দিত, তিরস্কার করত। এই মুহাম্মদের নাম নিয়ে এত আলোচনার কি আছে? তার পুত্র সন্তান তো কেউ নেই, মারা গেছে, তার নাম নেওয়ার কেউ থাকবে না, সে তো নির্বংশ। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা সূরা কাউসারের তৃতীয় আয়াতে বললেন, ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আমার নবী, আপনাকে যারা তিরস্কার করে, যারা আপনাকে অপমান করে, যারা আপনার সাথে শত্রুতা পোষণ করে, হুয়াল আবতার, তারাই হবে আটকুরা, তারাই হবে নির্বংশ। আপনি নির্বংশ নন, তারা হবে নির্বংশ, ওদের বংশের কোনো অস্তিত্ব থাকবে না। আমি প্রশ্ন রাখি, এই আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের মুশরিক যারা নবীজিকে কষ্ট দিয়েছে, তাদের বংশের লোক কেউ আছে এমন কেউ আপনি জানেন? নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে হ্যাঁ, তাদের প্রেতাত্মা আছে, তাদের অনুসারী আছে, তাদের স্বভাব চরিত্রের মানুষ দুনিয়াতে আছে। ফেরাউন মার্কা, নমরুদ মার্কা লোক কি পৃথিবীতে নাই? এই যে জ্বলন্ত জীবন্ত একটা আছে আমেরিকা, ট্রাম্প, আসার সাথে সাথেই পুরো পৃথিবীর ভিতরে ধ্বংসযজ্ঞ চালানোর কাজ শুরু করে দিয়েছে। তাদের প্রেতাত্মা আপনি প্রত্যেক জমিনে পাবেন, প্রত্যেক ভূখণ্ডে পাবেন তাদের অনুসারীদেরকে, তারাই হবে নির্বংশ, যাদের নাম নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা শেষে বলে দিলেন, ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনার শত্রুরা, আপনার সাথে যারা শত্রুতা পোষণ করে, তিরস্কার করে, হুয়াল আবতার, আবতার বলা হয়, তারাই হলো নির্বংশ, তারাই হলো নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আপনি, আপনাকে আমি আমার বান্দাদের মাধ্যমে, আপনার উম্মতের মাধ্যমে আপনার বংশ পরম্পরা আমি চালু রাখবো, জারি রাখবো। কারণ নবী হলেন উম্মতের রুহানি পিতা, আর উম্মত হলো তার রুহানি সন্তান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আফসোস করার, পরিতাপের কোনো বিষয় নেই। যাদের সন্তান হচ্ছে না, আপনারও টেনশনের কোনো কারণ নাই। আপনার জন্য চমৎকার এক মেসেজ রয়ে গিয়েছে। সেই মেসেজটা কি? যদি আপনি নেককার হয়ে মরতে পারেন, দিনদার হয়ে মরতে পারেন, আল্লাহর সাচ্চা প্রিয় বান্দা, নবীজির সত্যিকারের আশেক উম্মত হয়ে যদি মরতে পারেন, আপনিও এভাবে নেক দোয়া পাবেন। কিভাবে পাবেন? সেই নেক দোয়াটার মেসেজ তাশাহুদের ভিতরে আছে। তাশাহুদ, আত-তাহিয়াতু আমরা পড়ি, সেখানে একটা অংশ আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার নবী, আপনার উপরে রহমত, বরকত সমস্ত কিছু আল্লাহ তাআলা বলেন নাজিল হোক। তো আল্লাহর হাবিব সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ, শুধু আমি না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত নেককার হবে, দিনদার হবে, পৃথিবীতে আসবে, তাদের উপরেও যদি আপনার পক্ষ থেকে রহমত এবং শান্তি নাযিল করেন। তাহলে ইবাদিয়াস সালিহিন, নেককার বান্দা হয়ে যদি আমরা মরতে পারি, তাহলে পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত সালাত আদায় করবে, প্রত্যেক নামাজে তাশাহুদ আছে কি না? বৈঠকে তাশাহুদ পড়বে আর বলবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার বান্দা হয়ে মরতে পারলে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা কুরআনে কারীমের সবথেকে ছোট্ট সূরা সূরা কাউসারের সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া আছে, সংক্ষেপে একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم أجرنا من النار. اللهم إنا نعوذ بك من غضبك والنار، نسألك رضاك والجنة. اللهم نبّر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم.
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পবিত্র রমজান মাসের মধ্যে আমরা অবস্থান করছি, দ্বিতীয় দশকে। সুস্থ রেখে বাইতুল্লাহ হাজির হয়ে জামাতের সাথে আল্লাহ জোহরের সালাত আদায়ের পরে কোরআনে কারিমের মহব্বতে ধৈর্য ধরে রহমত ও বরকতের ঘরে বসে তাফসির করার এবং শোনার সুযোগ দিয়েছে। আল্লাহ, আপনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন বিধায় সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ জায়গায়, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের তাফসিরের এই দোয়ার মজলিসে, কবুলের মজলিসে আপনি বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের নেক আমলগুলো কবুল ও মঞ্জুর ফরমান। রব্বে কারীম, পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিমাত, অন্ধকার কবরবাসী, খাস করে আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মুরব্বী যারা চলে গেছে, যারা যারা দোয়া চেয়েছে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন মাওলানা। সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত, মৃত, নারী, পুরুষ, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, সকলকে আপনি মাফ করে দেন। আমাদের হায়াতে, রিজিকে, পরিবার, ব্যবস্থা, আমলের ভিতরে বরকত দান করেন। অনেকে অসুস্থ, সকলকে সমস্ত বিমারি থেকে শেফায়ে আজিলা কামিলা দান করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেন। সূরা কাউসারের যে তাফসীর হলো, স্মরণ রেখে আমল করার তৌফিক দান করে দেন। মুসলিমানে কেরামের দিলে সমস্ত নেক দোয়াকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ, যে রোজাগুলো রেখেছি, সামনে যেগুলো আছে, সুন্দরভাবে পালন করার তৌফিক দান করে দেন। রমজান মাসব্যাপী আমাদের ইবাদত বন্দেগী, মালি, বাদানি, শারীরিক, অর্থনৈতিক সকল এই আমলগুলো আপনি কবুল ও মঞ্জুর ফরমান। গোটা বিশ্বের ভিতরে শান্তি আর নিরাপত্তা কায়েম করে দেন। অমুসলিমদের সকল ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহর জান ও মাল, ঈমান ও আমলকে আপনি হেফাজত করেন। ফিলিস্তিন, গাজা থেকে শুরু করে নির্যাতিত নিপীড়িত দেশগুলো, ভূখণ্ডের মানুষদের জান ও মাল, ঈমান ও আমলকে আপনি হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে